ইন্টারপোলের রেড নোটিশ জারির পর 12 জুন দুবাই আটক হন সাবেক পুলিশ আইজিপি বেনজির আহমেদ। একদিন পর বিষয়টি জাতীয় সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সেদিনই বেনজিরের বিরুদ্ধে মামলায় এজাহার, অভিযোগপত্র সহ আনুষঙ্গিক নথিপত্র সহ প্রত্যাবর্তন আবেদন সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নিয়ম অনুযায়ী দেশটির আদালত বিচার বিশ্লেষণ করে বেনজিরকে ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত দিবে। শনিবার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি আদাবরের ঘটনায় দ্রুত আসামি গ্রেপ্তার সহ বিভিন্ন অপরাধে দ্রুত ব্যবস্থা নেয় 15 জনকে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পরে তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে সরকার, তবে রাতারাতি অপরাধ নির্মূল করা কঠিন। এরকম প্রতিনিয়তই আপনারাই মিডিয়ার মাধ্যমে এগুলো প্রচার করেছেন, এইভাবে সর্বত্র করা হচ্ছে। কিন্তু ওভারনাইট মোহাম্মদপুরের মতো একটা এলাকা যেখানে বহু বছর যাবৎ একটা, আমি বলবো যে অপরাধীদের অভয়ারণ্য হয়েছে, সেটা ওভারনাইট নির্মূল করা সম্ভব হচ্ছে না। সাবেক আইজিপি বেনজির আহমেদকে প্রত্যাবর্তনে আবেদন পাঠানো হয়েছে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার ভিন্ন কৌশলে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই বিকেলেই তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। আমাদের লোকাল যে এমবেসি আছে, ইউএই এমবেসি, তাদেরকে জানিয়েছে। আমিও তার সাথে যোগাযোগ করেছি। ইট টুক অনলি 3 days, 30 দিন না। এটাই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান গতি। তা আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা পারসুয়েশনে থাকব। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে মাফিয়া দল উল্লেখ করে তিনি জানান, 23 জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে কোনো কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা তো পলিটিক্যালি বলি যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে উশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে, সেই জন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।